আসসালামু আলাইকুম। বছরের সময়টাতে বাজারে হরেক রকম মাছ পাওয়া যায়, আর ম্যাক্সিমাম মাছেই কিন্তু ডিম থাকে। এইটাই মাছের ডিমের পাকোড়া অথবা বড়া খাওয়ার পারফেক্ট সময়। একবার ভেবে দেখুন তো, বাইরে বৃষ্টি হচ্ছে, হাতে এক কাপ গরম চা আর সেই সাথে মাছের ডিমের গরম গরম পাকোড়া। কি ব্যাপারটা রোমাঞ্চকর না? চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো মাছের ডিম। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। আর মাছের ডিমটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাছের ডিমের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 ফালি লেবুর রস চিপে দিচ্ছি। অনেক সময় মাছের ডিমে আষ্টে গন্ধ হয়, লেবুর রস দিলে গন্ধটা থাকে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের আটা। চালের আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে চালের আটা দিলে এটা অনেক ক্রিস্পি হয়, খেতেও অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম বেসন। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর কোনো পানি ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার করলে পকোড়া অথবা বড়াটা কিন্তু ভাজার সময় অনেক নরম হয়ে যাবে, ভাজা যাবে না। তো মাখানো হয়ে গেছে, এবার ভাজার পালা। ভাজার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, আমি 2 কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি। তেলগুলো একটু গরম করে নিয়ে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি এরকম গোল গোল করে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আর বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে, যেন হাতে গরম তেল না লাগে। তো বড়াগুলো আমি 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। তো 5 থেকে 7 মিনিট পর এক পিঠ কিন্তু হয়ে গেছে। তো অপর পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাও ঠিক একইভাবে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নিব। তো বড়াগুলো কিন্তু একদম রেডি। এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর একই তেলে পকোড়ার মতো করে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো পকোড়া স্টাইল করে ঠিক বড়া যেভাবে ভেজে নিয়েছি একইভাবে পকোড়াগুলো ভেজে নিব মিডিয়াম আঁচে। তো তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া এবং পকোড়া। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। কত কম সময়ে বানিয়ে ফেলা যায় এই অসাধারণ মজার রেসিপিটি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত।